ক্যালকাটা নিউজ আপনাদের সকলকে স্বাগত। আসবার হচ্ছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যেদিকে নজর রাখবো, পাকিস্তানের ড্রোন হামলায় প্রত্যাঘাত ভারতের। জম্মু কাশ্মীর পাঞ্জাবে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ। জঙ্গি লঞ্চপ্যাড ধূলিসাৎ করে ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি লঞ্চপ্যাডগুলি গুড়িয়ে দেয়। এখান থেকেই নাগরিক এবং সেনার উপর হামলা চালাতো, এমনটাই দাবি ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। একটার পর একটা পাকিস্তানি ড্রোন, পাকিস্তানি মিসাইল ধ্বংস করছে ভারতীয় বায়ুসেনা। জম্মু কাশ্মীর পাঞ্জাবে ড্রোন হামলার চেষ্টা বারংবার ব্যর্থ। সংঘর্ষ বিরতি চুক্তি বারংবার লঙ্ঘন করছে পাকিস্তান। এখানেই শেষ নয়, তাদের ড্রোন হামলা, মিসাইল হামলা বারংবার। জম্মু কাশ্মীর পাঞ্জাবে তাদের ড্রোন হামলা, যে হামলা বারংবার প্রতিহত করছে ভারতীয় বায়ুসেনা। তাদের লঞ্চ প্যাডগুলি একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে বায়ুসেনা। এখান থেকেই যে তথ্য পাওয়া যাচ্ছে যে বারংবার তাদের যে হামলা, সেই হামলা প্রত্যাঘাত ভারতের। জম্মু কাশ্মীর পাঞ্জাবে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ। জঙ্গি লঞ্চপ্যাড ধূলিসাৎ করে ভারতীয় সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি লঞ্চপ্যাডগুলি গুড়িয়ে দেয়। এখান থেকেই নাগরিক এবং সেনার উপর হামলা চালাতো, এমনটাই দাবি ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। তবে তাদের বারংবার সেই হামলা, সেই চেষ্টা ব্যর্থ করছে ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনাবাহিনী। লাগাতার তাদের প্রত্যাঘাত লেগে রয়েছে, লাগাতার তাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে প্রত্যেকটা দিন। নিয়ন্ত্রণ রেখার কাছে লঞ্চ প্যাডগুলিও গুড়িয়ে দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। আর আজ কর্নেল সোফিয়া কুরেশি প্রেস ব্রিফিং এ জানাচ্ছেন যে সীমান্তে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করছে পাকিস্তান। উত্তেজনা উস্কে দেওয়ার চেষ্টার প্রমাণ। ভারত উত্তেজনা চাইছে না, সাফ জানালো ভারত। পাকিস্তানকেও সেই ভূমিকা নিতে হবে, না হলে তার পরিণাম ভোগার জন্য তৈরি থাকতে হবে পাকিস্তানকে হুঁশিয়ারি কর্নেল সোফিয়া কুরেশির। पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। भारतीय सशस्त्र बल पूर्ण परिचालन तत्परता की स्थिति में है। अभी तक सभी शत्रुतापूर्ण कार्रवाइयों का प्रभावी ढंग से सामना कर उपयुक्त जवाब दिया गया है। भारतीय सशस्त्र बल दोहराते हैं कि वे तनाव वृद्धि नहीं चाहते, बशर्ते पाकिस्तान भी ऐसा ही व्यवहार करे। পাকিস্তান যে বিনা প্ররোচনায় বারবার আঘাত হানার চেষ্টা করছে, যদিও বা সেটা ব্যর্থ হচ্ছে। এমনকি বিনা প্ররোচনাতেই শুধু নয়, তারা বারংবার উস্কানি দিচ্ছে। উস্কানি দেওয়ার লাগাতার প্রচেষ্টা পাকিস্তান লাগাতার চালিয়ে যাচ্ছে। কখনো মিসাইল হামলা, কখনো ড্রোন হামলা, পাঞ্জাব থেকে শুরু করে জম্মু কাশ্মীর একাধিক জায়গায়। তবে বারংবার ভারতের দ্বারা বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। ভারত প্রত্যাঘাত করছে, তারপরেও থেমে থাকছে না পাকিস্তান। লাগাতার তাদের সেই হামলা অব্যাহত রয়েছে এবং প্রত্যেকটা দিন তাদের সেই হামলা চলছে। এমনকি সাধারণ নাগরিকদেরকে, সাধারণ মানুষদেরকেও টার্গেট করা হচ্ছে। শুধুমাত্র সেখানেই শেষ নয়, মন্দির পর্যন্ত ধ্বংস হচ্ছে। সাধারণ মানুষ
তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের গাড়ি বাড়িঘর দোকানপাট সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনাবাহিনী যখন প্রত্যাঘাত করছে, সাধারণ মানুষ বা সাধারণ নাগরিক কিন্তু টার্গেট নয়। পাকিস্তানি জঙ্গি ঘাঁটি, পাকিস্তানি সমস্ত কিছু যে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার চেষ্টা ভারতের, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের সাধারণ নাগরিকদেরকে কোনোভাবেই টার্গেট করা হচ্ছে না। কিন্তু পাকিস্তান বারংবার কি করছে, পাকিস্তান সাধারণ মানুষকে টার্গেট করছে। আর এখান থেকে একাধিক প্রশ্ন উঠে আসছে। এখান থেকে আমরা আলোচনা যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল ডক্টর শান্তনু রায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রথমেই স্যার স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। আর এই বিষয়টা প্রথমেই জানতে চাইবো যে ভারত যখন প্রত্যাঘাত করছে, ভারতের টার্গেট কখনোই পাকিস্তানের সাধারণ মানুষ বা সাধারণ নাগরিক নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তান সেই কথাটা ভুলে যাচ্ছে, বারংবার সাধারণ নাগরিকদের উপর হামলা করার একটা মরিয়া প্রচেষ্টা তাদের চলেই যাচ্ছে। ঠিক কেন, কি কারণ থাকতে পারে, কি মনে করেন আপনি? আমি এটা শুরু থেকেই বলছি, পাকিস্তানের পিঠ দেয়ালের সঙ্গে ঠেকে গেছে, হাত পা চালাচ্ছে, ওরা সিভিলিয়ান এস্টাবলিশমেন্টসের ওপর অ্যাটাক করছে। কোনো প্ল্যান্ড ওয়েতে কোনো স্ট্র্যাটেজি নেই যে মিলিটারি বেস বা এয়ারফোর্স বেসের ওপর অ্যাটাক করুক। আজ খবরও এসছে দ্যাট দে হ্যাভ ট্রাইড টু বম্বার্ড আ হসপিটাল ইন শ্রীনগর উইচ ইজ अगेंस्ट হিউম্যানিটেরিয়ান কনভেনশনস। হসপিটালের ওপরে অ্যাটাক করা বা বম্বার্ড করার কোনো রিজন হতে পারে না। এই জন্যই আমাদের হেলথ মিনিস্ট্রি থেকে ডাইরেকশনস গেছে যে এগুলোর ওপরে রেড ক্রসের সাইন দেওয়া হবে। অলরেডি কি বলে মিনিস্ট্রি অফ হেলথ থেকে অর্ডার্স পাস হয়ে গেছে, আলাদা আলাদা হসপিটালে হেলথ সার্ভিসেস হ্যাভ বিন অ্যাক্টিভেটেড। বাট দেন কামিং অন টু হোয়াট পাকিস্তান, ইন্ডিয়া ইজ রেডি টু de-escalate. World media সামনে even Colonel Qureshi has publicly said that Indian army doesn't want to escalate the situation and we are ready to accept যা world global countries বলছে কি that we should escalate, but পাকিস্তান থামতে চাইছে না। যেই রাত হয় ওরা মিসাইল ছাড়তে স্টার্ট করে দেয়, ড্রোনস ছাড়তে স্টার্ট করে দেয়। and these missiles and drones have been found in areas of Rajasthan, Haryana, Firozpur, Samba, Jammu. Drones gulo after being shot down by our Akash missiles or the AD systems, এদের পাওয়া গেছে। so that they are shooting off. এদিক থেকে টার্কি থেকে ওরা কিছু আরও ড্রোনস আনিয়েছে, because Turkey is the only country which is supporting Pakistan in this whole thing. Even Islamic countries, China are not directly supporting and have not, they are condemning the Pahalgam attack, though they are asking to de-escalate because nobody wants an unrest, because দুটোই নিউক্লিয়ার পাওয়ার্স আছে। আমি জানি that Indian armed forces or our government will not take the path of first nuclear strike. If something happens, it will be only Pakistan, and that too desperation নেই, because এদের প্ল্যান নেই, কোনো স্ট্র্যাটেজি নিয়ে ওরা ফায়ারিং করছে না। দে আর জাস্ট ফায়ারিং অফ আর্টিলারি গানস অ্যান্ড দেয়ার মিসাইলস অ্যান্ড ড্রোনস, অ্যান্ড দে আর ডুইং ইট ইন আ হামাস কাইন্ড অফ ট্যাকটিক্স কি এতগুলো করো সো দ্যাট আর এডি সিস্টেম গেটস exhausted, which is not going to happen because we have enough stock and enough depth within our air force and the আপনি বলছেন we have enough stock, that is not going to happen. কিন্তু জানে যে ভারতের কাছে যা আছে তা অনেক বেশি, তারপরও তো পাকিস্তান থামছে না। তারা বারংবার প্রতিহত হচ্ছে, বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে, ফেলিয়ার হচ্ছে, তারপরেও প্রত্যেকটা দিনে তাদের সেই চেষ্টা লেগেই রয়েছে। দেখুন, ওই চেষ্টাটা এই জন্যে করছে বিকজ পাকিস্তান আর্মি রানস দি গভর্নমেন্ট, রানস দি ইকোনমি। দেয়ার ইকোনমি ইজ টোটালি শ্যাটার্ড, যা আপনি বললেন। ওরা ভালো করে সব কিছু জানে, এই জন্যে ওরা অ্যাক্টস অফ ওয়ার না করে অ্যাক্টস অফ টেররিজম করছে। দেখুন, ওয়ার ইজ ওয়েন দে অ্যাটাক আওয়ার এয়ার বেসেস, আওয়ার মিলিটারি এস্টাবলিশমেন্টস। ওরা কী করছে,
আনপ্ল্যান্ড ওয়েতে আন্ধাধুন যাকে বলে গুলি চালাচ্ছে, হাত পা ছুঁড়ে যাচ্ছে, সো দ্যাট সিভিলিয়ানস গেট কিল্ড, পিপল গেট ট্রমাটাইজড। সো দিস ইজ নট অ্যান অ্যাক্ট অফ ওয়ার বাট অ্যান অ্যাক্ট অফ টেররিজম, যেটা পেহেলগাঁওতে করেছে, সিভিলিয়ানদের উপর অ্যাটাক করেছে। সো they are still trying to terrorize the civilian population of our country, and I'm sure our Aam Janta will not get scared, and Chandigarh volunteers have been asked. There is a long queue ready to assist the armed forces, resist the war effort if it takes place. And এই দিকে যদি দেখুন, আমরা কিন্তু প্রপার কি বলে প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি only targeting air bases, বর্ডারের along এ শিয়ালকোট, নারোয়াল, যেখানে আর্মির এদের লোকেশনস আছে যেখান থেকে এরা কি বলে ড্রোনস লঞ্চ করছে, ওই জায়গাগুলোকে স্টাডি করে উইথ ইন্টেলিজেন্স উই আর অনলি মানে স্যার কোথাও গিয়ে কি সেই কারণে এয়ার বেসগুলোর উপর হামলা করা হচ্ছে, সেই কারণেই কি এই বন্দরগুলোর উপর হামলা করা হচ্ছে ভারতের তরফে? হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিজন। এই জন্যই তো আমরা প্ল্যান করে করছি, সো দ্যাট অ্যাট সেও করছি যেখান থেকে ওরা ড্রোন ছাড়ছে। তাছাড়া কিন্তু অন্য কোনো মিলিটারি এস্টাবলিশমেন্ট আদার দ্যান পরশু রাত্রিরে যে করাচি পোর্টের ওপর একটু ডিটোরেটিং বলতে পারেন বা রিটালিয়েটরি ফায়ারিং করা হয়েছিল, সো দ্যাট দ্যাট পোর্ট ক্যান নো অলসো দ্যাট দ্য নেভি ইজ অ্যাক্টিভ অ্যান্ড ব্লকেডিং দ্যাট এরিয়া. Though no naval action has taken place till now, but Vikrant and other submarines have moved into that area. So it is a tri-service planned operation, and আমরাও ওই জায়গাগুলোতে টার্গেট করে মারছি যেখান থেকে ওরা ড্রোন ছাড়ছে, নট অল মিলিটারি এস্টাবলিশমেন্টস। একেবারে এখান থেকে স্যার আরো একটা বিষয়, মার্কিন বিদেশ মন্ত্রকের তরফ থেকে বারংবার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর হোক বা পাকিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে বারংবার কথা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আলোচনার মাধ্যমে সমাধান আনা হোক, আলোচনায় সমাধানের একমাত্র পথ, এখানেই শেষ নয়। এমনকি পাকিস্তানের সেনাবাহিনী প্রধান তার সঙ্গেও ইতিমধ্যেই মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে কথা বলা হচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য, আলোচনা করার জন্য। সত্যিই কি এক্ষেত্রে আলোচনা করে সমস্যার সমাধান করা যায়? তার কারণ পেহেলগাঁওয়ের যে ঘটনা, সেই ঘটনা তো 26টা মানুষের বলা যায় নিরীহ প্রাণ তারা নিয়ে নিয়েছিল। তাদের সন্ত্রাসবাদ যে মাথাচাড়া দেয় দিনের পর দিন, তার প্রমাণ আরো একবার পাওয়া গিয়েছিল। সত্যি কি আলোচনা করা সম্ভব, আলোচনা করা যায় এত কিছুর পরেও? না, আলোচনা করা যায় বিকজ দেখুন, কোনো দেশের আম জনতা বলুন, আর্ম ফোর্সেস, এখানে পাকিস্তান আর্মি ইনক্লুড করছি না, যুদ্ধ চায় না, বিকজ যুদ্ধ creates damage to lot of establishments, families lose their loved ones, then economy of the countries go back because economy starts shattering. Though India's economy only depth ache, we are the 5th largest economy, we will not break down so easily, but Pakistan to chur hoye geche, and oi dik theke jodi like Balochistan is already fighting against their army, BLA, Balochistan Liberation. So Pakistan will break into two parts. Balochistan alada hoye gele, their road route from China will also stop, and Pakistan will not be able to sustain because Balochistan has got lot of minerals which it can supply to the work and be a much better nation than Pakistan. And secondly, আলোচনা এই জন্য দরকার বিকজ ইন্ডিয়া ইজ রেডি টু কাম টু দি টেবল, যেটা আমাদের External Affairs Minister Jaishankar ji bolchen that we are ready to talk and we will not attack, but we are being provoked to attack. If they de-escalate, we are ready to stop it because nobody wants death. And the message why this retaliation is there, so that Pakistan gets a message very clearly that they need to stop terrorism and not make কাশ্মীর আর বোন অফ কন্টেনশন, যেটা ওরা সবসময় করে, ইউএনএ যেতে হলেই সবচেয়ে আগে টপিক ওরা কাশ্মীর করে। দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, দ্যাট কাশ্মীর ইজ আ পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড নট পার্ট অফ পাকিস্তান, একদম, অ্যান্ড দ্যাট অলসো দ্য কাশ্মীরিজ আর সেইং দ্যাট ওয়ে নাও। একেবারে লাগাতার পাকিস্তানের উস্কানি তো লেগেই রয়েছে স্যার, তারপরেই ভারতের প্রত্যাঘাত। এবং আজ কর্নেল সোফিয়া কুরেশি তিনিও বলছেন যে ভারত কোনোভাবেই উত্তেজনা চায় না,
তবে যদি পাকিস্তান এগোয় বা পাকিস্তান কোনো পদক্ষেপ নেয় সেক্ষেত্রে কিন্তু ভারত কোনোভাবেই ছাড়বে না। আর স্যার আরও একটা বিষয় যে এটা তো অবশ্যই যুদ্ধ বলা যায় না, কারণ ভারত সেইভাবে এগোয়ই নেই, শুধুমাত্র বাধাপ্রাপ্ত করেছে বা বাধা দিয়েছে পাকিস্তানকে, বা পাকিস্তান যে আঘাত এনেছে সেই আঘাতের প্রত্যাঘাত করেছে ভারত। এইটা তো যুদ্ধ একদমই নয়, কেন কি একদমই ফার্স্টলি তো none of the armies have crossed the LOC or the international border যেমনি 1965-71 এতে হয়েছিল। So and neither it is like Kargil. Kargil was a localized battle in a certain area, ওই Leh, Ladakh, Kargil, Dras area. In this case it is a war of the tri-services, war of missiles. So this is exactly not a war. বাট এইটা হলো যেমনি আমি আপনাকে যদি থাপ্পড় মারি আপনি আমার থাপ্পড় মারছেন, ইট ইজ সামথিং লাইক দ্যাট। ইফ ইয়েস্টারডে নাইট অলসো দে হ্যাড নট সেন্ড আপ অ্যাবাউট 300 or drones, we wouldn't have attacked their air bases. That is not in our plan. But they have sent drones of which there are live pictures, there are live proofs, there are even claimed by the Pakistan media. After that only, in the early morning hours, our systems have taken off and shut down the 3 or 4 Pak air bases. And one of them is Noor Khan, which is one of the major bases from where they were shooting off their drones. একেবারে স্যার আরো একটা বিষয়, আজকে সোফিয়া কুরেশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়। Retaliation. হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। না আপনি বলছিলেন কিছু। হ্যাঁ হ্যাঁ স্যার, এখান থেকে একটা বিষয়, সোফিয়া কুরেশি আজ আরও একটা বিষয় কিন্তু জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ে, যেখানে বলা হচ্ছে যে সীমান্তে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করছে পাকিস্তান, কোথাও গিয়ে উত্তেজনা উস্কে দেওয়ার একটা চেষ্টার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে এক্ষেত্রে। না, আমাদের আর্ম ফোর্সেস আর অল রেডি, ইন কেস এরা ইন্ট্রুশন করে দে উইল বি cut off. Our forces, चाहे बोलूँ army or the BSF, they are in a state of readiness. Things have been moved into the correct places. Radars, the required radars have been activated. So, in case of anybody intruding our airspace or trying to cross the LOC, they will be dealt with very strongly, which even Jaishankar has told the Secretary of State, Mark Rubio of US, that if Pakistan tries anything, they will be retaliated in the equal measure or even more. But we will not take a first stand. আর একটা খুবই ভয় বলবো না, very ঘিনৌনা হরকত যাকে বলে, they are using the Lahore air base at times from behind the civilian aircraft taking off. Though airbase has been stopped. This is what has come to the latest in the news, been told by Wing Commander Vyomika saying that they are civilian aircraft are drone ko ke chhadche because they are trying to make a situation, if any of our missiles hit the Lahore air base, it may hit a civilian aircraft, then they will say that we have also hit civilian people or civilian airports. So these are very activities they are doing which they are push korche that we hit them. একদমই। and এটা যাকে বলে খুব ডরপোকদের অ্যাটিটিউড, মানে পাকিস্তান ভয় পেয়ে এই কাজগুলো করছে বলা যায়। ইয়েস, কেন কি নাহলে সিভিলিয়ানের আড়ে কেন ড্রোন ফায়ার করছে? ওয়াই সিভিল এয়ারক্রাফটের আড় থেকে ওরা ড্রোন ফায়ার করছে? সো দ্যাট ইফ আ মিসাইল কামস ইট ক্যান ড্যামেজ কি বলে সিভিল এয়ারক্রাফট, and then they will put it into the world media that we have shot down civilian aircrafts. একেবারে স্যার, এখান থেকে আরও একটা বিষয়, দিল্লিতে তো দফায় দফায় বৈঠক চলছে, একদিকে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে অনিল চৌহানের বৈঠক হচ্ছে, পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে অজিত দোভালের বৈঠক হচ্ছে, 3 বাহিনীর প্রধানেরও বৈঠক হচ্ছে। এই যে দফায় দফায় বৈঠক হচ্ছে, যেখানে ভারতের রণকৌশল সহ একাধিক বিষয়েও কিন্তু আলোচনা হচ্ছে, এরপরে কি ভারতের প্রত্যাঘাত, মানে বড় কোনো প্রত্যাঘাত হতে পারে? সেই কারণেই কি দফায় দফায় এই বৈঠকগুলো? দেখুন, যুদ্ধ যখন হয় the situation stays fluid মানে চেঞ্জেবল, ফ্লেক্সিবল।
তো উই ক্যানট কি এই একটা প্ল্যান হয়ে গেল তো এই প্ল্যানই চলবো, বিকজ এনিমি যা অ্যাকশন নেবে তার আমরা এই মুহূর্তে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না, উই আর জাস্ট রিটালিয়েটিং। তো এনিমি যা মানে পাকিস্তান যা অ্যাকশন নিচ্ছে সেইটাকে আমরা স্টাডি করে তার প্রতিরূপে আমরা অ্যাকশন নিচ্ছি। সেই অ্যাকশনগুলোর জন্য উই নিড টু কন্টিনিউয়াসলি কিপ মিটিং, আইদার দি সিসিএস কমিটি অর মোদিজি চেয়ারিং দি committees, or even our CDS Jan Chauhan, who's continuously briefing the Defence Minister Rajnath Singh ji. So this is a continuous process. কোথা থেকে ওরা ফায়ার করছে, কি হরকত করছে, এদের কি বলে আর্মি ইউনিটস যেগুলো বর্ডারে এলওসিতে লোকেটেড আছে, where they are moving, so that we can also keep moving our units or keep changing our plans or keep our weapon systems ready in case of their actions, in case of their attacks, so that we can neutralize them effectively. So that is why we can say presently this situation is in the hands of the enemy. We are just retaliating. So we have to keep studying so that we can take the correct measures to stop them. So that is why these meetings are continuously going on, and they will go on till this complete situation de-escalates. একেবারে একেবারে এখান থেকে স্যার অনেক ধন্যবাদ জানাবো এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। পরবর্তীতে আবারও যোগাযোগ করবো নিশ্চয়ই। সত্যি বারংবার পাকিস্তানের উস্কানি লেগেই রয়েছে। পাকিস্তান যে লাগাতার উস্কানি দিচ্ছে সেটা আজকে সাফ জানানো হচ্ছে ভারতের তরফ থেকে, এবং কর্নেল সোফিয়া কুরেশি তিনি প্রেস ব্রিফিংয়েও সেই কথাটা স্পষ্টত জানিয়ে দিয়েছেন। আরও একটা বিষয় জানিয়েছেন, পাকিস্তান যদি লাগাম না টানে, পাকিস্তান যদি এইভাবে উস্কানি দিতে থাকে বা এই পদক্ষেপগুলো নিতে থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পরিণাম ভোগার জন্য তৈরি থাকতে হবে পাকিস্তানকে। সেটাও স্পষ্টত আজ জানানো হচ্ছে ভারতের তরফ থেকে। তার কারণ ভারতের প্রত্যাঘাত অব্যাহত রয়েছে। যতই পাকিস্তান অ্যাটাক করার চেষ্টা করুক, সেই অ্যাটাক কিন্তু বাধাপ্রাপ্ত হবে ভারতীয় বায়ুসেনার দ্বারা, ভারতীয় সেনাবাহিনীর দ্বারা। সেটা আজ প্রেস ব্রিফিং এর পর কিন্তু স্পষ্ট হচ্ছে। আপাতত এখানেই শেষ করছে, তবে পরবর্তী সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ক্যালকাটা। Hotel, aviation, culinary, travel and tourism, hospital and hospitality, প্রভৃতি ম্যানেজমেন্ট শিক্ষার ক্যারিয়ারের জন্য আপনার ফিউচার ডেস্টিনেশন রুনেক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, নিউ টাউন, কলকাতা। মডার্ন ম্যানেজমেন্ট শিক্ষার হাল হাকিকত জানতে চোখ রাখুন প্রতি শনিবার দুপুর 3টে শুধুমাত্র ক্যালকাটা নিউজের পর্দায়। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। गणेश शक्ति सत्तू, पीते रहो जीते रहो। 17 থেকে 19 মে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়াস প্রিমিয়ার ক্যারিয়ার এডুকেশন ফেয়ার 2025, a DSR ইনিশিয়েটিভ। অংশগ্রহণ করছে প্রথম সারির 150 বিশ্ববিদ্যালয় ও কলেজ। সময় সকাল 11টা থেকে সন্ধে 7টা। প্রবেশ অবাধ। Introducing Durex Extra Time Ultra Thin, so she can feel it. And he keeps going and going and going. Extended pleasure for him, heightened sensation for her. ফাস্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস, বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। শনির সকালে শ্রীনগরের ডাল লেকে ঘনালো বিপদ। ক্ষেপণাস্ত্রের মতো একটি বস্তু উড়ে এসে পড়ে, তারপরেই বিস্ফোরণের শব্দ। জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনই তথ্য প্রকাশ্যে এসেছে।